আপনি হয়তো বলতে পারেন যে কেন শুধু শুধু টেম্পল ইকোনমি, মন্দির অর্থনীতি এইসব নিয়ে কথা বলছেন, কেন নর্মাল ইনফ্রাস্ট্রাকচার, পেটে ভাত, অর্থনীতি, প্রকল্প, এই সমস্ত কিছু নিয়ে কেন কথা বলা হচ্ছে না? আজকে তো বাজেটের দিন। আমি ছেড়ে দিলাম এই প্রসঙ্গ, একদম ছেড়ে দিয়ে আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন না আপনারা, বলেনও না। ইনফ্যাক্ট আমি বলছি, রাজ্যের নয় দেশের একজন মন্ত্রী, তিনি রেলমন্ত্রী, তিনি আজ কি বলেছেন একবার শুনুন আপনাদের সম্বন্ধে, এবং তারপর আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসছি। आज मोदी जी वेस्ट बंगाल को दे रहे हैं 13,810 करोड़। ये 3 टाइम्स है यूपीए गवर्नमेंट के टाइम में वेस्ट बंगाल को रेलवे के लिए मिलता था। अनफॉर्चुनेटली रेलवे के प्रोजेक्ट्स में स्टेट गवर्नमेंट का कोई इंटरेस्ट नहीं है। स्टेट गवर्नमेंट को कई चिट्ठियां लिख चुके हैं, लगातार फॉलोअप चलता है, अधिकारी के स्तर पे लगातार फॉलोअप होता है, लेकिन अनफॉर्चुनेटली जो सपोर्ट चाहिए वो नहीं मिल पाता है। সুদীপ্তদা, কতটা লজ্জার বাজেটের দিন যে প্রেস কনফারেন্স দেশের রেলমন্ত্রী করছেন, যে রেলের নির্দিষ্টভাবে কিছু বরাদ্দ থাকে, রেল বাজেটের আওতার মধ্যে বিভিন্ন প্রকল্প থাকে, সেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গকে 3 গুণ, ইউপিএর আমল থেকে 3 গুণ বেশি অ্যালটমেন্ট করা হয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের নন কোঅপারেশনের জন্য সেই প্রকল্পগুলো আটকে রয়েছে। আপনারা তো মন্দির শুধু না, আপনারা তো ইনফ্রাস্ট্রাকচারেও ইন্টারেস্টেড নন মশাই। আপনারা কিসে ইন্টারেস্টেড? শুধু এই অপার টাকা, এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই বিশাল হাজার হাজার কোটি টাকার যে হিসেব, সেগুলো রাখতে? না না, একটু আগে অনেক বক্তা অনেক রকম বক্তব্য দিল, আমরা সব শুনলাম। 9 বছর, প্রায় 9 মাস না 8 মাস হতে এলো, এখনও পর্যন্ত সেরম কোনো প্রোডাক্টিভিটি আমরা কেন্দ্র সরকারের দেখলাম না। এখন একটা মন্দির, তাও আবার হিন্দুদের দানের পয়সায় যেটা তৈরি হয়েছে, সেটাকে নিজেদের বলে আখ্যা দিয়ে আজ সেই ইকোনমির ওপর ভরসা করে এখন ভোটের ইলেকশন লড়ার চেষ্টা বলুন। কেউ কারোর উপর কথা বলছে না, কিন্তু আমি অবাক লাগছে আমার, মানে এই ক্রাউড ফান্ডিং করেই তো একটা মন্দির তৈরি হবে? না না, আমি রাজ্য সরকার 300 কোটি টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছেন, ভালো করছেন, আমার আস্থা রয়েছে, কিন্তু সেটা ট্যাক্সের টাকায় কেন হবে? আমি তো ওটাই বলছি যে তাহলে এখানে ক্রেডিটের বিষয় নয়, একটা সরকারের কাছে দেউলিয়া সরকার, তাকে তো মন্দিরের উপর ভরসা করতে হবে। যেহেতু আমরা একদম পয়েন্টে কথা বলছি, আপনি শুরু থেকে বলুন তো, এই যে যারা পুজোর সামগ্রী বিক্রেতা আমাদের বাংলার, আপনারা তো তাদের পেটেও লাথি মারার চেষ্টা করছেন। আপনারা বলছেন সায়নী ঘোষ কতটা অপমানজনক হতে পারে, আপনিও কি এটা বিশ্বাস করেন? মন্দিরের সামনে শুধুমাত্র বাটি হাতে বসতে হয়? মন্দিরের অর্থনীতি যদি না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার প্রত্যেকটি ভাষণে বলতেন আমরা এই করে দিয়েছি, ওই করে দিয়েছি, এই মন্দিরকে ঠিক করে দিয়েছি? স্কাইওয়াক নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবেন বলুন তো? শুনুন, আমাকে যদি 4টে লাইন বলতে দেন, আপনি 11টা লাইন বলুন, কিন্তু দয়া করে এটা বলুন যে আপনারা এই মুহূর্তে বাংলার মানুষ দেখছে, এই গরিব মানুষগুলোর পেটে কি লাথি মারার চেষ্টা করছেন? তাদের না শিল্প দিতে পারছেন, না সার্ভিস সেক্টর দিতে পারছেন, না ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছেন, আর টেম্পল ইকোনমিটাও দিতে পারছেন না। মন্দিরের সামনে তারা অর্থনীতি নির্ভর হয়ে মাথা উঁচু করে বাঁচবে, সেটাও তো করতে পারছেন না, কেন্দ্র করছে সেটা। না, উনি একটু আগে দান খয়রাতি নিয়ে বলছিল, আমি শুধু একটাই বলতে চাই, মোদিজি ক্যা কিয়া দেশ কা বুরা হাল, 1000 রুপিয়া কা গ্যাস কো উপর পকড়ায় মুফত কা চাল। তো এইটা তো হচ্ছে ভারতবর্ষের অবস্থা। তো এই দান খয়রাতিতে লাডলি বেটি আমাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে তো ওনারাই তো ফলো করেছে পুরো ভারতবর্ষে। সেটা তো আর আপনারাও নিজেরা কি সেটা অস্বীকার করতে পারবেন? তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলো এনেছে, ব্যবসায়িক ক্রেডিট কার্ড, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আজকে সেলফ হেল্প গ্রুপ, এগুলো কি সেলফ হেল্প গ্রুপগুলোকে আজকে এই মন্দিরের যে প্রাঙ্গণে যারা বসে আছে তাদের মধ্যে অনেককে সাহায্য করেছে। আপনার মনে হচ্ছে, শুনুন, তথ্য তো সরকার নিশ্চয়ই দেবে, সেলফ হেল্প গ্রুপগুলো যেগুলো গ্রামে গঞ্জে যেগুলো ডেভেলপ করেছে। না, তার মানে আপনি বলছেন, এটা আপনি অনিয়া স্বীকার করছেন যে মন্দির নির্মাণ মানে শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র বাটি হাতে বসা নয়, তার পাশে চারপাশে সেলফ হেল্প গ্রুপ তৈরি হতে পারে, দোকান তৈরি হতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রেডিট নিতে পারে, সেখানে অনেক নেতা মন্ত্রীরা গিয়ে অনেকবার মাথা ঠাকাতে পারেন এবং তারপরে বলতে পারেন আমি অমুক বানিয়ে দিলাম, তমুক বানিয়ে দিলাম ভোটের জন্য। তার মানে আপনি বলছেন মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু হয়। আপনাদের প্রবলেমটা আমি বলছি আপনাদের প্রবলেমটা এটা বলে দিন, আপনি ওপেনলি বলে দিন আমার প্রবলেমটা আপনাদের এই প্রোগ্রামে বসে আমি বলে গেছিলাম, যখন বিজেপির নেতারা বলছিল যে দুর্গাপূজায় দান খয়রাতি করা, আমি বলেছি না, ওটা একটা বিগেস্ট ইকোনমি,
ওটা একটা বিগেস্ট ইকোনমি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেভেলপ করছে। আজকে 58,000 কোটি টাকা একটা বছরে টার্নওভার হয় দুর্গাপুজোয়। এটা একটা ইকোনমি, এতে কত গরিব মানুষ রোজগার করে। এই আপনাদের চ্যানেল থেকে আমি বলে গেছিলাম, আর এই বিজেপি লোকেরা বলে গেছিল যে দান খয়রাতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ডোনেশন এখন অবধি কত কোটি টাকা উঠেছে? 3,000 কোটি টাকা। শুনুন, আপনাকে আমি কি বললাম, 3,000 কোটি টাকার একটা টাকাও ভারত সরকার দেয়নি। আরে ওটার কথা নরেন্দ্র মোদি দেয়নি, সেটা তো আমরা তো প্রথমেই দুর্গাপূজাকে নিয়ে বলেছি। এটা যারা রামকে বিশ্বাস করে তাদের প্রত্যেকে বিজেপির লোকেরা করেছে। সুতরাং তারপরে যখন টেম্পল ইকোনমি হবে আপনারা এই ভোট ব্যাংক পলিটিক্সটা করবেন না। দুর্গাপূজা বিরোধিতা করা হয়নি। দুর্গাপূজার ডোনেশন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুস্ট করার জন্য আপনারা ক্লাবগুলোকে যেই সুবিধাগুলো পাইয়ে দিচ্ছে তাতে আপনারা দান খয়রাতি বলেছেন। কেন সেই ইকোনমি বুস্টটা ভুলে গেছেন? ইকোনমি বুস্টটা তো আপনারা এখন স্বীকার করছেন যে না ইকোনমি বুস্ট হয়। ইকোনমি ধর্মীয় স্থানের আশেপাশে সংলগ্ন অঞ্চলের ইকোনমি বুস্ট হয়। আজকে মন্দির একটা রাম মন্দির বানিয়েছে ভারতবর্ষে, একটা মন্দির। আজকে উড়িষ্যার মন্দির সেখান দিয়ে যে ইকোনমি বুস্ট হচ্ছে না, পুরো উড়িষ্যাকে আজকে আমরা পুরীকে দেখছি না, কেন ভুল তথ্য দিচ্ছেন? আমরা ভুল তথ্য দিচ্ছেন, রাম মন্দির হয়নি। আমি গেছি অমরনাথে যখন যায় ঘোড়াওয়ালা ভুল কথা জানেন, সম্পূর্ণ একদম এই কথাটাই বলছি। আমি অরিত্রর কাছে যাব, কিন্তু এই কথাটাই বলছি যে রাম মন্দির নির্মাণ হয়েছে মানে শুধুমাত্র এক সম্প্রদায় এক জাতির মানুষের উন্নতি না, সবার সবকা সাথ সবকা বিকাশ। এটাই আপনি অমরনাথের কথা বলছেন। আপনারা ভোটের আগে এই জিনিসগুলো শুধুমাত্র করছেন তার কারণ আপনাদের অ্যালার্জি আসলে নরেন্দ্র মোদীকে নিয়ে, আপনাদের অ্যালার্জি আসলে শ্রী রামচন্দ্রকে নিয়ে। যাই হোক আপনাদের অ্যালার্জিটা উত্তরপ্রদেশকে নিয়ে।